সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন একটি রিকানেকশন মিটারের সংযোগ দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পেলেন আমরা সংযোগটি লাগানোর সাথে সাথে মিটারের ভিতরে একটি ই চিহ্ন আর আর চিহ্ন, এর ই আর আর চিহ্ন লাফালাফি করতেছে, অথচ গ্রাহকের মেইন সুইচটি বন্ধ আছে। এ থেকে আমরা বুঝতে পারি যে ই আর আর যখন লাফালাফি করবে মিটারের ভিতরে, তখন নিশ্চয়ই গ্রাহকের অভ্যন্তরীণ ওয়ারিংয়ের সমস্যা আছে। এখন আমাদের বুঝতে হবে এর সমস্যাটা কীরকমভাবে সমাধান করব। আজকে আপনাদের সমাধান করে দেখিয়ে দেব ইনশাল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এরকমভাবে যদি 1000 মিটারও চেঞ্জ করা হয় তাহলে বিদ্যুৎ বিল কখনোই কম আসবে না। অবশ্যই ওয়ারিংয়ের সমস্যার সমাধান করতে হবে। আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো কীরকমভাবে সমস্যার সমাধান করতে হয়। আর সামনে সামনে কাটো, আর ওই ওই উপরে উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানে কাটো, হ্যাঁ সুন্দর করে কেটে দাও। আপনারা দেখুন, লক্ষ্য করুন, আমাদের মিটারের লোড সাইডের সাথে গ্রাউন্ডিং অর্থাৎ আর্থিং রডের কানেকশন থাকার কারণে মিটারের ভিতরে ই আর আর লেখা চিহ্নটি লাফালাফি করছে। আবার দেখুন, গ্রাউন্ডিং সংযোগটি কেটে দেওয়ার সাথে সাথে মিটার থেকে ই আর আর লেখাটি চলে গেল। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মিটারের লোড সাইডে গ্রাউন্ডিংয়ের সংযোগ থাকলে অবশ্যই বিদ্যুৎ বিল বেশি আসবে। এই মাটির নিচে আর লেখার মধ্য দিয়ে রিভার্স কারেন্ট গ্রাউন্ডিং তারের মধ্য দিয়ে মাটির নিচে চলে যায়, যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসে। আর এই গ্রাউন্ডিং ছাড়া আমাদের লাইন কল্পনাই করা যায় না। গ্রাউন্ডিং ছাড়া অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, তাই গ্রাউন্ডিংয়ের সংযোগ রাখতে হবে। কিন্তু গ্রাউন্ডিংয়ের সংযোগ সঠিক জায়গায় স্থাপন করলে আপনার বিদ্যুৎ বিল কম আসবে, তা না হলে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিল আসতেই থাকবে। এই দেখুন তার একটু বাস্তব নমুনা। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে আমরা যখনই গ্রাউন্ডিংয়ের সংযোগটি কেটে দিলাম, সাথে সাথে মিটার থেকে ই আর আর লেখা চিহ্নটি চলে গেল। এখন আমাদের কানেকশন সঠিক আছে, কিন্তু তারপরেও এই যে আমরা এখান থেকে গ্রাউন্ডিংয়ের সংযোগটি কেটে দিলাম, এই গ্রাউন্ডিং সংযোগটি এখন আমরা মিটারের সোর্স সাইডের নিউট্রালের সাথে স্থাপন করব আর কি। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন কিভাবে একটি গ্রাউন্ডিং সংযোগ সোর্স সাইডের নিউট্রালের সাথে স্থাপন করতে হয়। ভালো করে দেখুন যে এই যে আমি যখন এই কানেকশনটি সোর্স সাইডের সাথে দিয়ে দেব, এই দেখুন আমি যখন এই কানেকশনটি সোর্স সাইডের সাথে দিয়ে দেব, এটি হবে একুরেট সংযোগ। এরকমভাবে আসলে বিদ্যুতের সংযোগ দিতে হয়। এরকমভাবে সুন্দরভাবে সোর্স সাইডের নিউট্রাল সংযোগের সাথে যদি আমরা গ্রাউন্ডিংয়ের সংযোগ দিতে পারি, তাহলে এই মিটারের মধ্যে ই লেখা চিহ্নটি আর আপ ডাউন করবে না, আর লেখা চিহ্নটি আপ ডাউন করবে না। ই আর যদি আপ ডাউন না করে তাহলে আপনার মিটারের বিল একুরেট আসবে, এর ভিতরে কোনো মানে সন্দেহ নাই। এই যে গ্রাহকটি পূর্বে অনেক বিল আসছিল, গ্রাহকের কমপ্লেন আসলে আমার বিদ্যুৎ বিল অনেক বেশি আসে, তারই সমাধান আজকে করে দিলাম। এই গ্রাহকের লোড সাইডে গ্রাউন্ডিংয়ের সংযোগ থাকার কারণে এই সমস্যাটি হয়েছিল। এখন আমাদের কাজ হবে, এই যে তারটি দেখছেন, এই তারটিকে আমাদের মেন সুইচের কান থেকে খুলে দিতে হবে। মেন সুইচের সঙ্গে যে প্লাইসিং করা আছে, কারণ এটিও একটি যেহেতু এটি মাটির ঘর, মাটি দীর্ঘদিন যাবৎ শুকিয়ে ইনসুলেটেড হয়ে যাওয়ার কারণে হয়তো বা গ্রাউন্ডিংয়ে পাসিং হচ্ছে না। তাও আমরা এই সংযোগটি মেইন সুইচ থেকে খুলে দেবো। মেইন সুইচ থেকে খুলে দিলে আমাদের বিল একুরেট আসবে, আর কোনো ঝামেলা থাকবে না। দর্শক, এখন আমি মিটারের এই মেইন সুইচ থেকে ওই কানেকশনটি অর্ধেকাংশ কাটা, নিউট্রালের অংশটি কেটে দেবো, গ্রাউন্ডিং তারের অংশটি। আপনারা দেখুন কীরকমভাবে কেটে দেই। এই নিউট্রালের সংযোগটি এখানে ছিল, ভালো করে দেখুন, এই নিউট্রালের সংযোগটি এখানে ছিল। আমি এই সংযোগটি আলাদা করে দিয়ে দিলাম, মেইন সুইচের কান থেকে খুলে দিলাম। আমাদের আর কোনো লোডের নিউট্রালের সাথে আমাদের কানেকশন থাকলো না গ্রাউন্ডিং রডের। এই কানেকশনটি খুলে দিয়ে এখন সোর্স সাইডের নিউট্রালের সাথে প্লাইসিং করে দিলাম। এতে ইনশাআল্লাহ গ্রাহকের বিদ্যুৎ বিল অনেক কম আসবে।
আপনারাও আপনাদের যাদের সংযোগগুলো এই ধরনের সংযোগ আছে, গ্রাউন্ডিং এর লোড সাইডে নিউট্রালের সাথে যাদের মেইন সুইচের সাথে সংযোগ আছে, আপনারা একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা এই কাজটি করে নেবেন, অথবা নিজেরা করতে পারেন। যদি নিজে করতে পারেন করবেন, আর যদি নিজে না করতে পারেন তাহলে অবশ্যই একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের সহায়তা নেবেন, কারণ বিদ্যুতের কাজ একা একা করতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে।